নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। এই থাম্বনেলের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ২, ৩, ৫, ৬, ৮, ৯ যে সংখ্যার জাতক জাতিকা যারা তাদের মে মাস থেকে ২৪ সালের মে মাস থেকে বিয়ের যোগ আছে। এটা আপনারা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য খুব সহজভাবে আমি আরেকটা আপনাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এইটা দেখলে বুঝতে পারবেন এই তারিখগুলো বাংলা বা ইংরাজির মাসে যে সমস্ত জাতক জাতিকার জন্ম, সেই সব জাতক জাতিকাদের যদি এই তারিখের সাথে তাদের ম্যাচ করে যায়, অর্থাৎ বাংলা বা ইংরাজি মাসের এই তারিখগুলো, অর্থাৎ এই ধরুন কোনো একটা তারিখ ২ মার্চ, ২রা মার্চ ২০২৪-এর মধ্যে যাদের জন্ম, বা ১১ই মার্চ ২০২৪-এ যাদের জন্ম, বা ২০শে মার্চ ২০২৪-এ যাদের জন্ম, এবং ২৯শে মার্চ ২০২৪-এর মধ্যে যাদের জন্ম, এই প্রথম ডিজিটটাকে আমি নিতে বলবো। এই প্রথম ডিজিটটা হচ্ছে নিয়ে ক্যালকুলেশন করলে এই জাতকের সংখ্যা দাঁড়াবে টোটাল ২ দাঁড়াবে, অর্থাৎ ২ তো নিজেই হচ্ছে। আবার ১১কে ধরুন, ১১ পাশাপাশি যোগ করলে দুটো ১ হচ্ছে ২। আবার ২০ প্লাস ০, ২০-র মধ্যে ২ আর ০কে যোগ করলে ২ হচ্ছে। আবার ২৯ হচ্ছে, ২৯ ২ আর ৯ যোগ করলে ১১ হয়, ১১ যোগ করলে পাশাপাশি দুটো ১ আছে, মানে ২ সংখ্যা আসবে। সুতরাং ২ সংখ্যা হচ্ছে চন্দ্রের সংখ্যা। চন্দ্র রাশিচক্রে কোন রাশিতে অবস্থান করে থাকে? চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করে আছে, এবং কর্কট রাশিতে বৃহস্পতি ট্রানজিট করে যখন আসবে মে মাসে, সেই ট্রানজিট করে আসার পর মকর রাশিতে কিন্তু দৃষ্টি দেবে। মকর রাশিতে যেই দৃষ্টি দেবে তখনই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য বিয়ের ভাগ্যটা একটা খুলে গেল। তাই এখানে ২ সংখ্যার জন্য এরকম অনুরূপভাবে প্রত্যেকটা যে ডেট দেওয়া রয়েছে, সেই ডেটগুলো জাতক জাতিকা সমস্ত রাশির চক্রের মধ্যে তাদের সেই সমস্ত ভাবগুলোতে কিন্তু অবশ্যই বৃহস্পতির দৃষ্টি থাকছে। তাই মে মাস থেকে এই সমস্ত জাতক জাতিকাদের বিয়ের যোগটা কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে। তাই বোঝার জন্য আপনারা আপনাদের শুধু ডিজিটের জন্ম তারিখের প্রথম দুটো সংখ্যা বা একটি সংখ্যা যেটা আসছে সেটাকে ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করে নিয়েই আপনারা ক্যালকুলেশন করে মোটামুটি একটা মানসিক স্থিরতা নিতে পারেন যে আপনাদের বিয়ে হবে কি হবে না। এই হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই না। সংখ্যাতত্ত্ব অনুযায়ী একটা বিয়ের যাদের জন্ম সময় তারা পাচ্ছে না, রাশি লগ্ন জানতে পারছে না, তাদের জন্য এটা খুবই অত্যন্ত একটা কার্যকরী একটা টিপস, বা একটা টিপস বলা যায় না, এটা একটা তত্ত্ব। সংখ্যাতত্ত্বের খুব জটিল তত্ত্বের মধ্যে খুব সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বুঝতে না পারলে কমেন্টে আপনারা জানাবেন, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারেন। কোনো সমস্যা নেই, যখন খুশি আপনারা এই অ্যান্সার পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। অনেক কিছু জানার থাকলে, অন্য কিছু তথ্য জানতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন। ধন্যবাদ।